গুনাহ করছে, গুনাহ করা রাত নবীর সাথে কথা বলছে, হুজুর আমারে খাবেন না কেন? বলে আমার মধ্যে বিষ মিশানো হয়েছে, ইন্নী মাসমুমা, আমার মধ্যে বিষ মিশানো হয়েছে। তো জিবরিল আমিন আসছে, হুজুরটা খায়েন না, বিষ মিশাইছে। এই যে বিষ মিশানো খাবারটা নাকের কাছে নিছিলেন, এর ঘ্রাণ ভিতরে ঢুকছে, এই জন্য নবীজির মাথাটা একটু ব্যথা করতো মাঝে মধ্যে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন নবীজির দুই ধরনের ইন্তেকাল করছে, এক ধরনের সাধারণ মৃত্যু, আর একটা হলো সাধারণ ইন্তেকাল, আর একটা হলো শাহাদাতের মৃত্যু, যাকে বিষ প্রয়োগ করে মারা হয়। এই লোকটা কিন্তু শহীদি, হাকিকি শহীদি নয়, হুকমি শহীদ। আর নবীর একটা তামান্না ছিল, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। আমি যেন আবার জিন্দা হই, আবার আমাকে শহীদ করা হয়, আমি যেন আবার জিন্দা হই, আবার যেন শহীদ হই। এই শহীদের তামান্না। ওলামায়ে কেরাম বলেন যার মানসাবে নবুয়ত আছে, নবুয়তের মতো একটা বড় উঁচু পদবী আছে, তার আবার শাহাদাত তো এটা নিচের দরজা। সুবহানাল্লাহ, শাহাদাত তো নিচের দরজা। নিচের দরজা কেন নবীজি চাইলেন? নবীজি চাইলেন মানসাবে নবুয়ত এটা হলো কুল্লি ফজিলত, আর মানসাবে শাহাদাত হলো জুজি ফজিলত। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারেন, নবীজি বলেন আমার শরীরটা যখন কাঁপতেছে, ইউআকু ওয়াকান শাদীদা, ওই সময় আয়েশাকে বলেন, আয়েশা মুরি আবা বকরিন ইয়া আয়েশা, তো আয়েশা তোমার আব্বারে আদেশ করো, আমি উঠতে পারতেছি না, আমার প্রচন্ড মাথা ব্যথা, শরীর জ্বর কাঁপতেছে আমার। আয়েশা আমাকে 7 কলস ইনটেক পানি দিয়া, গায়রু মুহাল্লাল পানি দিয়া আমার গোসল দাও, আমার উম্মতকে একটু দেখবো। আমার বড় আশা, কয়েকদিন ধরে উম্মতকে দেখতে পাই না। তোমার আব্বাকে বলো আমি যে জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াচ্ছি না, তোমার আব্বা যেন সেই জায়গায় দাঁড়াইয়া নামাজটা পড়ায় নাই। আম্মা যেন এসে কাঁদতে কাঁদতে বেকার, আর হুজুর ইয়া রাসূলুল্লাহ অন্য কাউকে বলবেন, আব্বা নরম মানুষ, আপনার অনুপস্থিতিতে আপনার জায়গায় দাঁড়াতে পারবে না, আব্বা নরম। আর হাম উম্মতি বিআবি বকর, আমার উম্মতের সবচেয়ে নরম দিলওয়ালা আবু বকর। অন্য কাউরে বলেন, ওমরকে তো আছে, উনি তো শক্ত মানুষ, ওনাকে বলেন। নবীজি বলেন আয়েশা আমার আবু বকর, তার কোনো তুলনা নাই। ইক্তাদু মিন বাদি আবু বকর ওমর, আমার পরে আবু বকর ওমরের অনুসরণ করবে। আবু বকরের কোনো তুলনা চলে না। সাবধান, তোমার আব্বাকে বলো নবীর হীন হায়াতে 19 ওয়াক্ত, অন্য বর্ণে 21 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন, আর যেন আল্লাহু আকবার। নবীজি যখন ইমামতির জায়গায় দাঁড়াতে পারলেন না, আদব কি জিনিস আপনি অবাক হবেন। নবীজি গোসল করার পরে স্বাস্থ্যটা একটু ভালো লাগতেছে, স্বাস্থ্য যখন ভালো লাগতেছে, নবীর জীবনে শেষ সময় গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম সুন্দর করে নামাজ পড়ছে। আল্লাহ, আমার উম্মতকে এভাবে যদি রেখে যেতে পারতাম তো ভালোই হতো। নবীজি আসলেন, সিদ্দিক আকবর নবীকে দেখার পরে পিছনে চলে গেলেন। পিছনে চলে গেলেন, ইমামের সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। নবীজি এত বললেন তুমি থাকো। আমরা হলে বলতাম নামাজ ফাসিদ হয়ে গেছে। কি হুজুর বলতাম? আমরা হলে বলতাম নামাজ ফাসিদ হয়ে গেছে। পিছনে চলে গেলেন, নবীজি এসে নামাজ শুরু করলেন। নামাজ চলাকালীন অবস্থায় নবীজি বাকি নামাজ পড়াই দিলেন। আল্লাহু আকবার। যেখান থেকে পরীক্ষা করে বলতে শুরু করে নামাজ পড়া দিচ্ছেন, নামাজ পড়তে পড়তে আমরা হলে বলতাম যে নামাজ ভেঙে গেছে, কত কথা আমরা বলতাম। নবীজি ওই মুহূর্তে বললেন, জীবনের শেষ সময় বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। নামাজ যা ঠিক তার সব ঠিক, নামাজও ভেজাল, সব জায়গায় ভেজাল। কথা বলেন, নামাজ দরকার আছে না নাই? নবীজি জীবনের শেষ সময় বলছেন নামাজ নামাজ, সালাত সালাত সালাত। নামাজের প্রতি গুরুত্ব দিবে। দাস দাসী, কর্মচারী, দায়িত্বশীল, অধীনস্থ যারা, তাদের সাথে খারাপ আচরণ করবে না। হযরত আনাস বিন মালিক তিনি বলেন 10টা বছর রাসূলুল্লাহর খেদমত করেছি, কোনোদিন চোখ গরম করে নাই, কোনোদিন চোখ গরম করে নাই। একটা দিন নবীজি বলে নাই লিমা ফাআলতা, কেন তুমি করলে, লিমা লাম তাফআল, কেন তুমি করো নাই। কোনদিন আমাকে বলে নাই। রাসূলুল্লাহর আরেকজন খাদেম ছিল রবি,
আল আসলামী সুনান আবি দাউদের হাদিস, উনি রাসূলুল্লাহকে ভোর বেলায় তাহাজ্জুদের সময় নবীজির উযুর পানির ব্যবস্থা করে দিতেন, বাথরুমে যাওয়ার পানিটা ব্যবস্থা করে দিতেন। সেই রবি আল আসলামী নবীজি বললেন, তুমি বলো তো, তুমি যে আমার খেদমত করে গভীর রজনীতে তোমার ঘুম ভেঙে যায়, কষ্ট হয়, আমার কাছে কি চাও? হুজুর কি চাইবো? আপনার কাছে গরিব মানুষ আমি, আপনার কদমের নিচে থাকতে পারি, এর চেয়ে আর কি লাগে? এর চেয়ে আর কি চাই আমি হুজুর? আপনার কদমের নিচে বলে না, তুমি যেহেতু কষ্ট করো, আমার খেদমত করো, তোমার যদি আমি কিছু না দিতে পারি, আমি চাই তোমার কিছু দিতে। চাও তুমি? প্রথম দিন বলেন নবীজি বলেন চাও, বলে হুজুর আমি গরিব মানুষ, চাইতে জানি না। দ্বিতীয় দিন বললেন, বলে আমি চাইতে জানি। তৃতীয় দিন বলেন না হুজুর আমি কি চাইবো। চতুর্থ দিন বলেন চাও, বলে হুজুর তাহলে কি আর চাইবো? ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, সুনান আবি দাউদের হাদিস। এতটুকু লিখে সার্চ দিবেন, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ। হুজুর কিছু চাই না, ওই জান্নাতে যে রুমটাতে আপনি থাকবেন না, ওই রুমের পিছনে আপনার কদমের নিচে আমার একটু খালি জায়গা দিয়ে দিন। আল্লাহু আকবার বলেন। দেখছেন আপনি, চিন্তা করে দেখছেন? বলে হুজুর আমি কিছুই চাইতে জানি না, আমিও গরিব মানুষ, কি চাইবো? কিন্তু এমন চাওয়া চাইছে, জান্নাতুল ফেরদাউসে যাবে। জানে না? আমি জানি না, আমি জানি না। আমার রাসূল জান্নাতুল ফেরদাউসে যাবে, সবচেয়ে উঁচু জান্নাতে। আমি জানি না হুজুর, আপনি তো সবচেয়ে উঁচু জান্নাতে যাবেন, ওই জান্নাতে তো আপনি থাকবেন। এক একটা জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা, এরকম 10টা পৃথিবীর সমান। ওই জান্নাতে নবীজির কদমের পাশে থাকতে চাইছে। নবী বলেন অন্য কিছু চাইতে পারবো না, আমি যে জান্নাতে থাকবো ওইখানে থাকতে চাইছো, অন্য কিছু চাও হুজুর আমার কিচ্ছু লাগবে না, গরিব মানুষ আমি চাইতে জানি না, হুজুর আমার আপনার কদমের পাশে একটু রাখবেন। নবীজি বলেন এমন জিনিস চাইলা, আহারে আমার পাশে তোমাকে থাকতে হবে, এটা চাইছো? কি বলি তোমাকে? তোমাকে তো বলছি যা চাইবা তাই দিব। আচ্ছা দাও, ফাআইনি, আমার একটু সাহায্য করবে, বিকাসরাতিস সুজুদ, একটু বেশি বেশি করে সিজদা করবে, একটু নফল নামাজ পড়বে, নামাজ বেশি পড়বে, আমি রাসূলুল্লাহর কদমের পাশে তোমার জায়গা হবে। আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশে তোমার সাথে থাকতে পারবে। নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। আর আমাদের বেরাম ঢুকছে, জোহরের আগের সুন্নাত পড়ি না, কাবলাল জামা নাই, বাদাল জামা নাই, ফজর আগের সুন্নাত নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, দোয়া লাগে না, মুনাজাত লাগে না, নবীর মহব্বতে একটু সালাম জানাবো, কোমর সোজা হয় না, কোমর সোজা হয় না, পরা কপাল বদনসিব, এগুলো নিয়ে ফিতনা আমি করতে চাই না। তবে বলতে চাই নবীর মহব্বত তুমি দেখো শিরক হয় কিনা। শিরক হওয়ার আগ পর্যন্ত নবীর মহব্বত, ভালোবাসা, এটা এমন জিনিস, আপনাকে আমাকে 1000 টাকা দিলেও আমি যদি দেই, জীবনে আমার থুতু নাকের সর্দি কেউ নেবেন? নেবেন না। বুখারীর বর্ণনা, নবীজি আমার যখন হিজরত করি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, ইয়াসরিব কোথায় বলে? মদিনা শরীফে। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আহা সব ভুলিব কিন্তু তোমায় ভুলি নাই, বলবো না, বলতে পারি না, ভুলি নাই, বলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। কি মদিনা মনোবরা যাইতে মন চায় না? হাত তোলা মুসলমান, চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি মদিনা মনোবরা যেতে মন চায় না? অবশ্যই চাই, কিন্তু দুর্ভাগা পরা কপাল একদম বের হয়েছে, মাদ্রাসার সিলেবাস থেকে মদিনা জিয়ারতের চ্যাপ্টারকে উঠাই দিয়েছে, আলিয়া মাদ্রাসা
কাউসার নবম দশমের আকাইদ ওয়াল ফিক এই কিতাবের নবীজির রওজা মুবারকের চ্যাপ্টার ভাই দিয়েছে, বলে নবী রওজা জিয়ারতের দরকার নাই, হজের ফরজের মধ্যেও নাই, ওয়াজিবের মধ্যে নাই। আরে দোস্ত, ফরজেও নাই, ওয়াজিবেও নাই, কিন্তু কি জানো হজ পাইলাম কার উসিলায়? হজ পাইছি কার উসিলায়? নামাজ পাইলাম কার উসিলায়? সব ইবাদত। ঈমান বলেন, ঈমান, যাকাত, সাওম, হজ, আরো যত আনুষঙ্গিক ইবাদত সব ইবাদত জমিনে ফরজ হয়েছে, কিন্তু নামাজের মতো ইবাদত এটা জমিনে ফরজ হয় নাই। আল্লাহু আকবার বলেন। এটার গুরুত্ব কত, নামাজের গুরুত্ব কত। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি কয়জন নামাজ পড়ে, ফজরে যদি হাজিরা নেওয়া হয় এক কাতার নামাজি হয়। বলেন বলেন বলেন, এক কাতার নামাজ পাওয়া যায় না, এক কাতার একটা কাতারের নামাজি লোক পাওয়া যায় না। ফজরের মুসল্লি নাই বললে চলে। বলেন, ফজরের মুসল্লি নাই বললে চলে। ফজর 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 আমরা পড়তে চাই না। সহিহ বুখারীর 6412 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূল বলেছেন, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত আছে, এই দুইটা নিয়ামত নিয়ে মানুষ সবচেয়ে ধোঁকাগ্রস্ত হয়। একটা হলো as-সিহহা, সুস্থতা, আরেকটা হলো আল ফারাগ, অবসর সময়। হুজুর আগে যে শক্তি ছিল, যে কাজ করতে পারতেন, এখন পারে? পারে? আপনাদের আগের যে শক্তি ছিল এখন ওরকম শক্তি আছে? নিয়ামত, সুস্থতা যে কত বড় নিয়ামত। এই সুস্থতা যখন অসুস্থ হবেন তখন বুঝবেন সুস্থতা কত বড় নিয়ামত। হসপিটালে কাতরাবেন, আল্লাহ 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 আল্লাহ, কাঁদতে কাঁদতে বেকারার, মালিক খালি সুস্থ করো। 20 টাকা তারাবি লাগলে 40 টাকা পড়বো, 5 ওয়াক্ত নামাজ লাগলে 1 লাখ পড়বো, আওয়াবিন পড়বো, চাষ পড়বো, মালিক খালি সুস্থ করে দেখাও তুমি। আল্লাহ কইছে, তোমারে কত সুস্থ করলাম। তুমি যখন সুখে থাকো তখন ভূতে কিলায়, যখন ইয়াংস্টার, যখন যুবক রক্ত টকবক করে তখন মুরব্বি ছিল না। ডিসকভারি মোটরসাইকেল খালি গিয়ার বাড়াও আর সামনে চলো, কাউরে পরোয়া করো না। কথা বলেন। আর বিড়িটা সিগারেটটা টান মারতে মারতে ধোয়াবো, আকাশের দিকে উড়াই দাও, আর দেখো কদ্দূর গেল। কথা বলেন, কথা বলেন। বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, নারী পুরুষের মাপ বিচরণ কত যে চলছে। চার ইমামের ফতোয়া, ওয়ালাম আন্না ইসতিমাল গানা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফি গানে ফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, হালাবালি করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। অনেক ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, ভণ্ডামি, নষ্টা, ভষ্টা, বেহায়াপনা, বেলাল্লাপনা, নারীদেরকে মোটরসাইকেলের পিছনে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যে জেনা ব্যভিচারে পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে ধানে পোকা, যেখানে ধানে পোকা, যেখানে শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, তুফান, আপদ, বিপদ, কাকে দোষারোপ করবো? সব তোমাদের হাতের কামাই। কোরআন বলছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলের স্তরে যত আপদ আর বিপদ দেখো, সব তোমাদের হাতের কামাই। বলেন, সব কাদের হাতের কামাই? কাকে দোষারোপ করেন? মেসা কাউকে দোষারোপ করার সুযোগ নাই। আমরা যদি ভালো হতাম, আমাদের সমাজ ভালো হতো। ইলিশ মাছের ঘ্রাণ পাওয়া যাইতো। এখন মাছ খান মজা লাগে না, করল্লা খান মজা লাগে না, সবজি মজা লাগে না, ভাত মজা লাগে না। আগে ইলিশ মাছ রান্না করলে ঝোল দিয়ে 3 প্লেট ভাত খাওয়া যেত। কথা বলেন। এখন মজা নাই, স্বাদ নাই। কেমনে স্বাদ থাকবে? আমাদের নিজেদের মধ্যে মজা উঠে গেছে। এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? বাপ বেটা দ্বন্দ্ব আছে না নাই? বনে বনে দ্বন্দ্ব আছে না নাই? কলহ নাই, দ্বন্দ্ব কলহ নাই। বোনকে ঠকাও, ফুপিকে ঠকাও। ফুপি নিজের বাড়ি ছেড়ে চলে গেছে, উনার মা মারা গেছে, বাবা মারা গেছে। আছে ভাই, ভাইদের কাছে একটু আশ্রয় নিবে, একদিন আসে থাকবে। ভাইগুলো থাকতে দেয় না। 3 ভাই বলছে, আমার ঘরে থাকবে না, অমুকের ঘরে যাও। ও বলছে, তোমার ঘরে যাও। বোন চোখের পানি বুঝতে বুঝতে চলে যায়। আমার বাবা যদি থাকতো, মা যদি থাকতো, আজকে আমার ভাইরা আমাকে কখনো টাকাই দিত না। বলে, তুমি কেন আসছো? জমি তো নিয়ে গেছো, যেটুকু ভাগে পাইতা সব তো নিয়ে গেছো, এখন আসছো কেন? বলেন 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 বলেন।
এগুলো আছে না নাই সমাজের মধ্যে? সমাজে এগুলো আছে। আবার অনেকে জমি দিতে চায় না, ছেলেরা ভাগ করে না, বোনদেরকে দিতে চায় না, যে 1 বিঘত জমি আরেকজনের কাছ থেকে অন্যায় ভাবে নিল, 1 বিঘত জমি অন্যায় ভাবে নিলেন, কিয়ামতের মাঠে সার্থক জমি গলায় লটকাই দিবে। নে তোর কত জমি লাগে, নে কত জমি লাগে, নে 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 আইল কাটতে 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 এত ছোট হয়ে গেছে, সুতার মতো চিকন হয়ে গেছে, পুলিশের বানাই ফেলছে। 2 জমিনের আইল কাটতে কাটতে পুলিশের বানাই ফেলছে। কথা বলেন, কথা বলেন। কি অবস্থা সমাজের মধ্যে? কাকে দোষারোপ করবেন? দোষারোপ করার কোনো সুযোগ নেই। বড় কঠিন অবস্থা, বড় কঠিন। ইমানের কয়টা পার্ট? মাশাআল্লাহ কয়টা? 1 নম্বর মাশাআল্লাহ তাওহীদ, আরেকটা। আর দ্বীনের কয়টা পিলার? ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা। বলেন ঈমান কি? ইসলাম হলো মাযহাব, ফিকহ, আমল। সুবহানাল্লাহ বলেন। আর ইহসান হলো ভাব, তুমি এমন ভাবে ইবাদত করবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি দেখতে না পাও মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখছেন। এই ধ্যান খেয়াল নিয়ে যদি নামাজ পড়েন, নামাজের দোকানের হিসাব হবে না। হবে না? কথা বলেন না। দোকানের হিসাব হবে? আমরা তো নামাজের দোকানের হিসাব করি মাঝে মধ্যে, কোন জমিনে কি কীটনাশক দিব নামাজের মধ্যে সব খেয়াল করি। অমুক জায়গার জমিনে কীটনাশক দিতে হবে, ওইটা অমুক জায়গায় সার দিতে হবে, অমুক জায়গায় এই দিতে হবে, সব কথায় নামাজে বলেন, সব কথা নামাজের মধ্যে আমাদের এগুলো মনে পড়ে। কে মনে করায় দেয়? মিস্টার ইবলিস। তাহলে ইমানের কয় পার্ট বলে? আরো জোরে। 2 পার্ট। দ্বীনের কয়টা? হ্যাঁ বুঝেন, ইমানের 2 পার্ট। এটা তাওহীদ আর এটা হলো কি? তাওহীদ আর সালাত। তাওহীদ আর তাওহীদ হলো আল্লাহর পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে চিনেছি, আল্লাহ যে আল্লাহ এটা চিনেছি। কোরআনের সূরা ইখলাসের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জেনেছি। আর এই পরিচয় জেনেছি কোরআনের মাধ্যমে। কোরআন যে আল্লাহর কালাম, কোরআনের দলিল হলো আমার নবীজি। আল্লাহ যে আল্লাহ, এটা আল্লাহ বলে যায় না, আল্লাহকেও চিনেছি নবীর মাধ্যমে। বলেন আল্লাহকে চিনেছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আল্লাহর হাবিবকে বাদ দিলে আল্লাহকে চেনা যাবে না। আল্লাহর দলিল, আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। তোমরা যারা নবীকে সহ্য করতে পারো না, তাওহীদটা হলো বীজ। মরিচের বীজ আছে না? গমের বীজ নাই? পাটের বীজ। তাওহীদ হলো বীজ, আর রিসালাতটার নাম হলো মাটি। বীজ যদি মাটিতে না দেন গাছ হবে? যারা নবীকে বাঁচতে ভালোবাসো না, নবীর মহব্বত যাদের নাই, তাদের বীজ আছে কিন্তু গাছ নাই। বীজ কিছুদিন থাকার পরে মর জায়গা, বীজ মরে যাবে।